হ্যালো বন্ধুরা, এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে ভিডিওটা দেখার পর আপনি আর কখনোই রং সাইডে গাড়ি বা বাইক পার্ক করবেন না। বিশ্বাস হচ্ছে না? ওকে, দেখতে থাকুন। চীনে বেপরোয়া গতিতে গাড়ি চালালে এভাবেই উচিত শিক্ষা দেয়া হয়। আগুন নিয়ন্ত্রণকারী এই ফায়ার হাইড্রেন্টার পাইপটাকে একটু কি ঘুরিয়ে নিয়ে যাওয়া যেত না? না, কারণ এটা করলে সেই ড্রাইভারটাকে আর উচিত শিক্ষা দেয়া হতো না। এগিয়ে যাওয়ার সময় যখন কেউ পাশ থেকে আটকে ধরার চেষ্টা করে তখন ডানে বামে না তাকিয়ে এভাবেই সামনে এগিয়ে যাওয়া উচিত। আপনার নিজেকে ভাগ্যবান মনে করা উচিত, কারণ আপনাকে হয়তো সর্বোচ্চ কয়টা টাকা জরিমানা গুনতে হয়েছে, এমনটা তো আর হয়নি। এই ব্যক্তি নিজেকে অন্যদের থেকে একটু বেশি স্মার্ট মনে করেছিল। সে প্রতিবন্ধীদের জায়গায় গাড়িটা পার্ক করে, আর আশপাশে থাকা মানুষরাও তার গাড়িতে প্রতিবন্ধী লোগো লাগিয়ে দেয়। ভিডিওটা দেখে রাখুন, যদি কখনো পার্কিং এর জায়গা কম পড়ে তাহলে কাজে লাগবে। যদি কখনো মনে করেন রং সাইডে গাড়ি পার্ক করবেন তাহলে অবশ্যই এটা মনে রাখবেন যে গাড়ি ফিক্স বা সার্ভিস করার চাইতে পার্কিং ফি দিয়ে পার্ক করা কিন্তু অনেক ভালো। পাশ থেকে আটকে ধরলে কি করবেন তা তো জেনে গেছেন, এবার দেখুন পেছন থেকে আটকে ধরলে কি করবেন। ভুলেও জিমের সামনে গাড়ি পার্কিং করতে যাবেন না। এই ড্রাইভার হয়তো আমাদের দেশ থেকে গিয়েছে। ফায়ার হাইড্রেন্টের কাছে যে গাড়ি পার্ক করা যায় না সেটা হয়তো জানে না, তবে এবার সে জেনে যাবে। Ё-моё! Да ну! Скажите что-нибудь, а? Девушка, а что вы делаете? Да она... Смотри, это идет. Это хозяин, наверное. Мужик, не повезло, да. এই লোকটা মেয়েটাকে খেপিয়ে দেওয়ার জন্য কি করেছিল তা জানা যায়নি, তবে এই ব্যক্তির জন্য কি আপনার খারাপ লাগছে? একটু অপেক্ষা করুন।
আসলে এই ব্যক্তির জন্য আপনার সিম্প্যাথি হওয়া উচিত। এক কথায় বলা যায় Women. Мужик, ты в Ютубе. একবার কল্পনা করুন আপনি গাড়ি এভাবে সুন্দর করে পার্ক করে রেখে গেছেন আর এসে দেখলেন সবাই মিলে আপনার গাড়িটাকে সাজিয়ে তুলেছে। বাইগান। মনে হচ্ছে গাড়িটার দুর্গন্ধ গাড়ির মালিকটাকে বেশ কিছুদিন ভোগাবে। কি বুঝতে পারছেন? এই পার্কিং লটে এটা একদমই খাপ খাচ্ছে না। আজকাল নর্দমার মধ্যে যেন দামি গাড়িগুলো একটু বেশিই পাওয়া যাচ্ছে। উচিত শিক্ষা কিভাবে দিতে হয় দেখুন। আশপাশে এত গাড়ি রেখে পাখিদের এই গাড়িটাই কেন পছন্দ হলো বলতে পারবেন? ক্রেনটার কিন্তু খুব একটা দোষ নেই, সরানোর জন্য কেউ নেই তাই পাশ থেকে খুঁড়ে দিয়েছে। গাড়ির মালিক এসে গাড়ি সরালে সে বাকিটুকু খুঁড়বে। আপনার এগিয়ে যাওয়ার রাস্তায় কেউ বাধা হয়ে দাঁড়ালে আপনি কখনোই তাকে পাত্তা দিবেন না। প্রায় 1 বছর ধরে গাড়িটা এখানে পার্ক করা ছিল। গাড়িটাকে কেউ নিতে আসছিল না, তাই এটাকে বন্দি করা হচ্ছে।